কিন্তু আমরা যে ক্ষমতাগুলি দেখি বা না দেখি, যে পাওয়ার সম্বন্ধে আমার আপনার ধারণা আছে বা নাই, এই সমস্ত পাওয়ারগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। শাসকের দায়িত্ব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন, অর্ধজাহানের খলিফা, খেলাফতের আসনে অধিষ্ঠিত থাকার পরে কোনদিন ক্ষমতার অপব্যবহার করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, তিনার জুব্বাটা সঠিক মাপে বানানো হয়েছে, এজন্য একজন মুসল্লি, সাধারণ মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। কেন আমার খুতবা শুনবে না, কি সমস্যা? বলে আমাদের জুব্বাগুলি ছোট আর আপনার জুব্বাটা বড় কিভাবে হলো? এই প্রশ্নের জবাব দিয়ে এরপরে খুতবা দিবেন, নইলে আপনার খুতবা শুনবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার বদলে বসে গিয়ে বললেন, এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ এই প্রশ্নের জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, বাইতুল মাল থেকে আমাদের জন্য যে কাপড় বরাদ্দ হয়েছে, আমার আব্বা লম্বা মানুষ হওয়ার কারণে তার জুব্বাটা একেবারে ছোট হয়ে যায়, দেখতে বেমানান দেখায়। তিনি বিভিন্ন রাষ্ট্রের দূতদের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মুসলিম জাহানের, অর্ধজাহানের খলিফা, যার জুব্বাটা অভাবের কারণে ছোট হয়ে গিয়েছে, এইটা যদি বহির্বিশ্বে জানাজানি হয়ে যায়, ইসলামী খেলাফতের বদনাম হয়ে যাবে। আমার বাবাকে দেখতে বেমানান দেখা যায়, এই জন্য আমি যে কাপড়টা বাইতুল মাল থেকে বরাদ্দ পেয়েছিলাম, আমার কাপড়টা আমার আব্বাকে দান করে দিয়েছি। এজন্য আমার আব্বার জুব্বাটা ছোট হয় না। মুসল্লি বসে গেলেন, সাহাবী বসে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে মেম্বারে দাঁড়িয়ে বললেন, যদি আমি এর খেয়ানত করতাম তাহলে আপনি কি করবেন? লাফ দিয়ে দাঁড়িয়ে নামদার তরবারি বের করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বলছেন, বাইতুল মালের খেয়ানত করলে আপনার সঙ্গে এই তরবারি দিয়ে ফয়সালা করতাম। আলা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا قوت عشق سے ہر کچھ کو بالا کر دے، دہر میں اسم محمد سے اجالا کر دے، اللہم
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর জমিনের সর্বোত্তম জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় এবং উত্তম জায়গা, দুনিয়ার জমিনের এক টুকরা জান্নাত তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য পবিত্র জামাদিউস সানি মাসের প্রথম জুমায় একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির পায়গাম আকায়ে নামদার তাজদারে মদিনা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, জিগার গোশে আমিনা, মাহবুব কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু। গ্রহ নক্ষত্র, আমাদের বিচরণ, আমাদের চিন্তা চেতনা, ভাবনা, জাগনা, বাসনা যতদূর পর্যন্ত রয়েছে সকল জায়গায় আমাদের আয়ত্তে এবং আমাদের আয়ত্তের বাহিরে সকল কিছু একচ্ছত্র ক্ষমতার অধিকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের সূচনা লগ্নে ইরশাদ করে বলছেন, বরকতময় তিনি, যিনার হাতে রাজত্ব এবং তিনি সকল ক্ষমতার মালিক। বলেন সুবহানাল্লাহ। রাজত্ব কার হাতে? সকলে একটু জবান খুলে বলেন, কার হাতে? সকল ক্ষমতার একচ্ছত্র অধিকারী, অধিপতিকে। আমরা মসজিদে আসলাম, বসলাম, এই ক্ষমতাটুকু আমাদেরকে দিলেন কে? ইচ্ছা করলে আমাদেরকে নাও দিতে পারতেন, ঠিক কিনা বলেন? আমার মতো, আপনার মতো অসংখ্য অগণিত মানুষ এখনো পর্যন্ত মসজিদের বারান্দায় পৌঁছতে পারে নাই। কত মানুষের দিমাগে আর বিবেকে এই চিন্তা এখনো পর্যন্ত আসে নাই, জুমার সালাত আদায় করা লাগবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সকল, আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, ঈমানদার, রিসালাতে বিশ্বাস করি, আখিরাত পরকাল বিশ্বাস করি, কোরআন কিতাব বিশ্বাস করি, আমরা একথাও দীপ্ত কণ্ঠে বিশ্বাস করি, মনের অতল গহ্বর থেকে বিশ্বাস করি, সব জায়গায় সকল ক্ষমতা একচ্ছত্র মালিকানা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, বলি সুবহানাল্লাহ। কারণ এ আসমান আল্লাহ, এ জমিন আল্লাহ, আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনে যা কিছু দেখো এ সব কিছু কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতে কারিমার মধ্যে আমার যাকে মন চায় আমি তাকে পুত্র সন্তান দান করি, আবার আমার যাকে মনে চায় আমি তাকে কন্যা সন্তান দান করি। বলেন সুবহানাল্লাহ। আউ ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার আমার যাকে মনে চায় আউ ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাথা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তো যাকে মনে চায় পুত্র সন্তান দান করি, আর যাকে মনে চায় কন্যা সন্তান দান করি, আবার যাকে মনে চায় তাকে কিছুই দান করি না। বলেন আলহামদুলিল্লাহ। আমার যাকে দেওয়ার মনে চায় আমি তাকে দেই, যাকে দেওয়ার জন্য মনে চায় না আমি তাকে দেই না, বন্ধা করে রাখি। দুনিয়ার জমিনে ডাক্তার, মাস্টার, কবিরাজ, পীর, ফকির, আলেম, ওলামা সমস্ত দরওয়াজা ঘুরে আসে, আমার পক্ষ থেকে ফয়সালা হয় না, এই জন্য আমি দেই না। কেউ নিতে পারবে নাকি কোনো বাবাই দিতে পারে? সম্মানিত হাজির, বাবাদের কথা আসলো বিধা একটি কথা না বলে পারি না। আমরা পত্র পত্রিকায় দেখছি, ফেসবুক, ইউটিউবে দেখছি, এখন তো এগুলি আমাদের সকলের হাতের মুঠোয়, আমরা সকলে দেখি। আমাদের দেশের বাউলেরা তারা কি পরিমাণে তাদের প্রোগ্রামগুলিতে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে বিদ্বেষ ছড়ায়, কি পরিমাণে ইসলামের ব্যাপারে ভুল তথ্য দেয়, এটা জানার জন্য আপনার কোরআন হাদিস জানা লাগবে। এটা বোঝার জন্য আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। অনেকে আছে বাউল ভক্ত মানুষ, নিজেদেরকে দাবি করে আমি মাজার ভক্ত মানুষ, আমি পীর আউলিয়া ভক্ত মানুষ। ঠিক আছে, আপনি ভক্ত থাকেন, কিন্তু আপনার এই ভক্তিটা কোরআন হাদিসের উপরে নাকি নিচে থাকতে হবে? বুঝলেন না আমার কথা? আপনি পীর আউলিয়া ভক্ত মানুষ, মাজার ভক্ত মানুষ, আপনি বাউল ভক্ত মানুষ, আপনি গান ভক্ত মানুষ, আপনি অমুক ভক্ত মানুষ, তমুক ভক্ত মানুষ, এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আপনার সমস্ত ভক্তি কোরআন হাদিসের উপরে না নিচে? আপনি বুঝেন আর না বুঝেন, আমি বুঝি আর না বুঝি, কোরআন হাদিসের চিন্তার উপরে আমার কোনো চিন্তা থাকতে পারে না। যদি কোরআন হাদিসের বাহিরে কুলনীতি করতে যান তাহলে আপনি হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এই বাউলেরা নিজেদেরকে মাজার ভক্ত দাবি করে, পীর ফকির ভক্ত দাবি করে, তারা আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে কি আজে বাজে কথা যে বলে, এটা কল্পনাই করতে পারবেন না। ঘটনা চক্রে কথা আসলে জন্য বলতেছি, আমার এক মাজার ভক্ত মুসলিম আছে, মাজারকে ভালোবাসে বলতে মাজারে যায় ডাইরেক্ট উল্টা পড়ে, এরকম আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? সেজদা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? যারা আমাদেরকে ধোঁকা দিয়ে বলে মাজারে গিয়ে তাজমি সেজদা দেই, পীরের পায়ে তাজমি কি বলে কদম মুসি করি, এগুলি সব ভণ্ডামি। ইসলাম এগুলিকে বরদাস্ত করে না, মুসলমান এগুলি করতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? এসব পর একজন বাবু সাম্প্রতিককালে গ্রেফতার হয়েছে, তার পক্ষে কিছু কিছু মুসলমান সাফাই দেওয়ার চেষ্টা করছে।
আমি বলি যদি বাঁচতে চাও, আমি কারো বিপক্ষে না, কাউকে ঠেলে জাহান্নামে দেওয়ার পক্ষে না, আমি কারো হৃদয়ে আঘাত করে কোরআন হাদিসের কথা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই সুস্পষ্ট রূপে আত্মসমর্পণ করো যে আমার যে সকল কথা ভুল হয়েছে, এজন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, জাতির কাছেও ক্ষমা চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে গোপনে গোপনে ক্ষমা চেয়ে বসে থাকবা, ভুল করেছো প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের হৃদয়ে কষ্ট দিয়েছো, আল্লাহর বিপক্ষে কথা বলে আল্লাহর বান্দারা এটা বরদাস্ত করতে পারে না। নিজের বাপরে বকা দিলে সহ্য করতে পারে না যেই মানুষ, নিজের দলকে বকা দিলে সহ্য করতে পারে না যেই মানুষ, সেই মানুষের মুনিবকে যদি কেউ কষ্ট দিয়ে ব্যঙ্গ করে কথা বলে, বুঝে বলুন না বুঝে বলুন, রহমানের বান্দাগণ সহ্য করতে পারে না। এই জন্য আমি বলি ভুল হয়ে গেছে, আত্মসমর্পণ করো। পীর ফকির ভালোবাসো, মাজার ভালোবাসো, অলিয়া উলিয়া ভালোবাসো, এগুলি তো আমরাও ভালোবাসি। আমার বাবারে আমি কত যত্নে কবর দেই, মাঝে মধ্যে সময় পেলে কবর জিয়ারত করি। কবরটা তো মাজারটা তো কবর নাকি বলেন, নাকি অন্য কিছু, নাকি মক্কা শরীফের থেকে দামি? এটাকে তেল দিয়ে দিয়ে মুছে মুছে এরপরে উপরে এসি ফিট করে কি বুঝাইতে চান? কেন এটা করা লাগবে? আপনার পীরের চাইতে, আপনার এই ওলিয়া উলিয়া কুতুব আবদালের চাইতে কত লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরাম, তিনাদের কবরে তো তেল মারা লাগে না। আপনার বাবার কবরে তেল মারা লাগে, কারণ বাবার কবরে তেল মারলে বাবার কিছু অন্ধ ভক্ত আছে মাল ছাড়ে। এটা তো মাল কামানোর ধান্দা, এটা আমরা বুঝি। আপনারা আপনাদের মতো করে করেন, ওগুলি আমাদের সাবজেক্ট না, বিষয় না। কিন্তু আমাদের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে দীপ্ত ঘোষণা, মুসলমান ইসলাম বিরোধী কোন কৃষ্টি কালচার ইসলামের নামে হোক, ইসলামের বাহিরে বসে হোক, যে কোনো ভাবে যে কোনো ব্যক্তি যদি করে, বুঝে করুক না বুঝে করুক, মুসলমান বরদাস্ত করবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, সব ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়া, এই আসমান এবং জমিন যা কিছু দেখো এ সব আমার। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যে আমি পুত্র সন্তান দেই, কন্যা সন্তান দেই, তোমাদেরকে যে আমি দেই না, এ সব কিছু আমার করিশ্মা। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আমি দিয়ে দেই, বয়সের শেষ প্রান্তে গিয়ে তোমরা কি দেখো নাই ইব্রাহিম আলাইহিস সালামকে 99 বছর বয়সে গিয়ে সন্তান দান করেছি? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তোমাদের মধ্যে কারো কারো 50-60 বছর বয়সে গিয়ে অথবা মধ্য বয়সে গিয়ে, বিবাহের 5-10 বছরে গিয়ে কোন এক বাবার তেল পড়া খেয়ে বাচ্চা জন্মগ্রহণ করেছে। এই ক্ষমতা যে বাবা, এইটা যে তোমরা বলো, এর চাইতে নির্বুদ্ধিতা আর না। মূলত আল্লাহ তাআলা দিয়েছেন, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি করে, মানে দিতেন তো আল্লাহ, কিন্তু ভাগ দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য এ জাতীয় কথা বলে সমাজকে নষ্ট করে, মুসলমানের ঈমানকে ধ্বংস করে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ক্ষমতা দিয়েছেন, এটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে। ক্ষমতার সঠিক ব্যবহার যদি আমি আপনি করি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না। আর আমাকে আপনাকে, হয় আমি ইমাম সাহেব, খতিব সাহেব, হোক না আপনি একজন রিক্সা চালক, অটো চালক,
কাজ করা দিন মজুর মানুষ, হোক না আপনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, হোক না আপনি চেয়ারম্যান, মেম্বার, যে যে স্তরে আছে না কেন, যাকে যে স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দয়া করেছেন, এতটুকুনের সঠিক বাস্তবায়ন যদি না করতে পারি, আল্লাহর দরবারে ধরা খাইতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের ক্ষমতা কতটুকু? আল্লাহ তাআলা মানুষকে কতটুকু ক্ষমতা দিয়েছেন? নির্ধারিত কোনো সীমা রেখা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি তোমার এক পা উঁচু করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পা উঁচু করলেন, বললেন আরেক পা উঁচু করো। এক পা উঁচু করার পরে আরেক পা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে এরকম ক্ষমতাশীল ব্যক্তি আছে? খুব পাওয়ারফুল। এই জন্য বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম একদিন বলতেন, যে মানুষ এত বড়াই করে, এই মানুষের পর দেখই ফাড়া। কি বলেন, তাই না? মানে আমাদের দুই পা ফাড়া না হইলে আমরা চলতে পারি না। আমাদের কিসের দাপট, আমাদের কিসের ক্ষমতা, আমাদের কিসের অহংকার? আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আমাদের গোলামের মধ্যে ঘাটতি পড়লে আমরা সকলেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একটি ঘটনা রয়েছে। মদিনার সবচেয়ে বড় কুস্তিগীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুস্তি খেলতে চায়। কুস্তি খেলবে, যদি কুস্তি খেলে আমাকে হারাইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি তার দ্বীনকে গ্রহণ করে নিব। বলেন আলহামদুলিল্লাহ। কুস্তিগীর কুস্তি শুরুর আগে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে চিনেন? আমার কত ক্ষমতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে আমি ভালো করে চিনি। আপনার পেটের ভিতরে মলমূত্র, এগুলি যদি সিস্টেম ছাড়া সিস্টেমে বের হয়, তাহলে আপনার শক্তি এখনোই শেষ। যদি সিস্টেম ছাড়া ব্যতিক্রমে বের হয়, একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া তিনবার হইলে আপনাকে ধরে নিয়ে মহাখালী কলেরা হাসপাতালে নেওয়া লাগে। ঠিক কিনা বলেন? এর চাইতে বেশি ক্ষমতা আমাদের আছে? খুব প্রভাবশালী, খুব দাপটশালী, ক্ষমতার অভাব নাই। বলে আমার চিনো নাকি? বলে না, চিনি না। বলে আগামীকালকে আমার এই কাজ না করে দিলে তোমার খবর আছে। এখন সাধারণ মানুষ ভীতু সন্ত্রস্ত, এত বড় একজন নেতা, এত বড় একজন সন্ত্রাস ত্রাস সৃষ্টি করে, যার পিছনে অসংখ্য অগণিত মানুষ, তার কত পাওয়ার। সে বলছে আমার খবর আছে, তাই মনে হয় আমি শেষ। রাত্রিতে টেনশনে ঘুমাইতে পারে নাই, সকালবেলা শুনে সেই ত্রাস মেডিকেলে ভর্তি। কি হয়েছে? রাস্তায় উষ্টা খায়া পইরা দাঁত দুধ ভাঙ্গা অচল হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, এই ক্ষমতা প্রসঙ্গে আলোচনা করার মূল কারণ হচ্ছে, আমাদেরকে যতটুকু ক্ষমতা যে যেই জায়গায় থেকে পেয়েছি, এটা দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলেন, কে? আমার যতটুকু ক্ষমতা, এই ক্ষমতা যদি আমার জায়গা থেকে আমি সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাকে জাহান্নামে পাঠাইয়া দিতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল
الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি রাজাধিরাজ, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মালিক, আপনি যাকে ইচ্ছা করেন তুতিল মুলকা মান তাশা, তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আপনি রাজত্ব ছিনায় নেন, যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা আপনি বেইজ্জত করেন। সব ক্ষমতা, সমস্ত ভালো মন্দ কেবলমাত্র শুধুমাত্র আপনার হাতে, আর আপনি হচ্ছেন সর্বাধিক ক্ষমতার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা, পাওয়া, রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এটা যাকে মনে চায় দেন, যার কাছ থেকে মনে চায় নিয়ে নেন। কাউকে দেন সম্মানিত করার জন্য, কাউকে দেন অপমানিত করার জন্য। এখন আমরা যদি সম্মান চাই, আমরা যদি ক্ষমতা চাই, আর ক্ষমতার প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদেরকে সম্মানিত করবেন কে? যার যার জায়গা থেকে আমরা যে যতটুকু ক্ষমতা, যে যতটুকু পাওয়ার পেয়েছি, আমি মসজিদের খেতাবাতের সুযোগ পেয়েছি, এখন কথা বলার পাওয়ার আমাকে কে দিয়েছেন? আপনার বাড়িতে আপনার বাড়িটা পরিচালনা করার দায়িত্ব আপনাকে কে দিয়েছেন? আপনি বাড়ির প্রধান কর্তা হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত সদস্যদের কাছে দুর্বল বানায় রাখতে পারতেন। মনে করেন যে বাড়ির আপনি প্রধান কর্তা, বাবা, আপনার অধীনে আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান সন্ততি রয়েছে, আপনার নাতি নাতনি রয়েছে, সবাই আপনাকে বাড়িতে আসার সাথে সাথে দৌড়ে গিয়ে আপনার বিবি আপনার হাতে থেকে ব্যাগ নেয়, এরপরে আপনার জুতাটা খুলে মুজা রেখে দেয়, আর সন্তানেরা দেখার সাথে সাথে আব্বা আসসালামু আলাইকুম, এরপরে বৌমায়েরা দেখলে যে শ্বশুর আসছে তাড়াতাড়ি একটু পানি নিয়ে দেয়, এরপরে নাতিরা দেখলে দৌড়ে এসে সালাম দিয়ে গলা জড়ায় ধরে। আপনার কত সম্মান, কত পাওয়ার। আপনি ছেলেকে বলেন যে যাও তুমি আজকে ওই ব্যবসার ওই প্রজেক্টে ওই জায়গায় এই সমস্যা হয়েছে, তুমি সমাধান করে আসো। আপনি এরপরে আর এক ছেলেকে বলেন যে তোমার অমুক জায়গায় দায়িত্ব, তুমি অমুক জায়গায় যাও। এটা কি পরিবারে একটা পাওয়ার না, একটা ক্ষমতা না? এটা দায়িত্ব আল্লাহ তাআলা কে আমাদেরকে দিয়েছেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এই দায়িত্ব আমার কাছ থেকে নিয়ে আমাকে লুলা বানায়া ঘরের মধ্যে শোয়ায় রাখতে পারতেন। ঠিক কিনা বলেন? বাজার করতে যাবেন তো দূরের কথা, মুখের সামনে দিয়ে মাছি গুড়গুড় করবে, কিন্তু তাড়ানোর ক্ষমতা পাবেন না। এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না? না। তাহলে আমাদের যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ক্ষমতা দিয়েছে, যতটুকু দায়িত্ব দিয়েছে, এমনকি আমরা যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছি, আমরা তো ক্ষমতা বলতে বুঝি রাষ্ট্রীয় ক্ষমতা। বলে যে আমার এখন পাওয়ার নাই, আমার পাওয়ারটা আসুন, এরপরে তোমাকে দেখাবো। তোমার পাওয়ার নাই মানে তুমি টয়লেটে যাও, তোমার তো কেউ টয়লেটে ধরে নিয়ে যায় না। ঠিক কিনা বলেন? তুমি গোসল করো, তোমার তো গোসল করাই দেওয়া লাগে না। ক্ষমতা নাই মানে ক্ষমতা বলতে ওইটা বুঝে, যেইটা পাইলে, যেই স্বর্ণের হরিণ হাতে পাইলে যাহা মনে চায় তাহাই চুরি করিয়া খাওয়া যায়, ওটাকেই একমাত্র ক্ষমতা মনে করে। আর ক্ষমতার কথা বললে বাংলাদেশি আমরা যারা মুসলমান আছে, আমরা মনে করি এই তো হুজুর এখন মনে হয় কাউরে ধরবে, এখন না জানি আমার বিরুদ্ধেই যায় নাকি, আমার দলের বিরুদ্ধেই যায় নাকি, এমন কিছুই বলবে কিনা। কিন্তু আমরা যে ক্ষমতাগুলি দেখি বা না দেখি, যে পাওয়ার সম্বন্ধে আমার আপনার ধারণা আছে বা নাই, এই সমস্ত পাওয়ারগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে।
শাসকের দায়িত্ব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন। অর্ধজাহানের খলিফা, খেলাফতের আসনে অধিষ্ঠিত থাকার পরে কোনদিন ক্ষমতার অপব্যবহার করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তিনার জুব্বাটা সঠিক মাপে বানানো হয়েছে, এজন্য একজন মুসল্লি, সাধারণ মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। কেন আমার খুতবা শুনবে না, কি সমস্যা? বলে আমাদের জুব্বাগুলি ছোট আর আপনার জুব্বাটা বড় কিভাবে হলো? এই প্রশ্নের জবাব দিয়ে এরপরে খুতবা দিবেন, নইলে আপনার খুতবা শুনবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার বদলে বসে গিয়ে বললেন, এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার সন্তান আব্দুল্লাহ এই প্রশ্নের জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, বাইতুল মাল থেকে আমাদের জন্য যে কাপড় বরাদ্দ হয়েছে, আমার আব্বা লম্বা মানুষ হওয়ার কারণে তার জুব্বাটা একেবারে ছোট হয়ে যায়, দেখতে বেমানান দেখায়। তিনি বিভিন্ন রাষ্ট্রের দূতদের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মুসলিম জাহানের, অর্ধজাহানের খলিফা, যার জুব্বাটা অভাবের তাড়নায় ছোট হয়ে গিয়েছে, এইটা যদি বহির্বিশ্বে টানাটানি হয়ে যায়, ইসলামী খেলাফতের বদনাম হয়ে যাবে। আমার বাবাকে দেখতে বেমানান দেখা যায়, এই জন্য আমি যে কাপড়টা বাইতুল মাল থেকে বরাদ্দ পেয়েছিলাম, আমার কাপড়টা আমার আব্বাকে দান করে দিয়েছি। এজন্য আমার আব্বার জুব্বাটা ছোট হয় না। মুসল্লি বসে গেলেন, সাহাবী বসে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে মেম্বারে দাঁড়িয়ে বললেন, যদি আমি এর খেয়ানত করতাম তাহলে আপনি কি করতেন? লাফ দিয়ে দাঁড়িয়ে নাঙ্গা তরবারি বের করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বলছেন, বাইতুল মালের খেয়ানত করলে আপনার সঙ্গে এই তরবারি দিয়ে ফয়সালা করতাম। আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার হইতে পারে, কিন্তু ইসলামী খেলাফতে, মুসলিম সমাজে এটাই চিরাচরিত বাস্তব ঘটনা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখন পাওয়ার বলতে মনে করি চুরি করে খাওয়া, পাওয়ার বলতে মনে করি বড় লোক হওয়ার রাস্তা, পাওয়ার বলতে মনে করি মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই পাওয়ারের জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি জমিনের দায়িত্বভার দেই, শাসনভার দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যাদেরকে আমি দুনিয়ার দায়িত্বভার দেই, শাসনভার দেই, তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন আলহামদুলিল্লাহ। তাদের সর্বপ্রথম কাজ কি? দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আর আমাদের সমাজে যারা অধিপতি হয়, নেতা হয়, তাদের বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম নামাজ ছেড়ে দেওয়া। দায়িত্ব পাওয়ার আগে এক ওয়াক্ত নামাজ চাইবার পরে, আর দায়িত্ব পাওয়ার পরে নামাজের খবর থাকে। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলি আপনি দায়িত্ব পাওয়ার পরে, দুনিয়ার জমিনের শাসনভার পাওয়ার পরে আপনার দায়িত্ব কি হবে, কোরআন হাদিস না জানা থাকলে আমাদের মতো হুজুরদের কাছে এসে পড়ে থাকার দরকার ছিল।
যে আমাকে তো দায়িত্ব দিয়েছে সমাজের মানুষ, দেশের মানুষ, এই দায়িত্ব কোরআন হাদিস ব্যতিরেকে যদি আমি পরিচালিত করতে যাই, সঠিকভাবে পরিচালিত করতে পারবো না। আর যদি আমার দায়িত্বে অবহেলা হয়, দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, আল্লাহর দরবারে জবাব দিয়ে পার পাইতে পারবো না। সুতরাং কিভাবে আমি আমার এই দায়িত্ব আমাকে কোরআন হাদিসের দৃষ্টিতে একটু দেখায়া দেন, জবান খুলে বলেন ঠিক কিনা। ক্ষমতা হওয়ার পরে আমাদের ক্ষমতাশীলদের দায়িত্ব ছিল যে হুজুর ওয়ার্ড কাউন্সিলরের ওই এলাকার ইমামদের, চেয়ারম্যানের ওই এলাকার আলেম ওলামাদের, এমপি সাহেবের ওই থানার সবচেয়ে বড় বড় আলেমদের পরামর্শ নেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন। কিন্তু আমরা দেখি বিপরীতটা করে। আমাদের সমাজে যারা ক্ষমতায় আসে, আইসেই আগে হুজুরের মুখে খপ করে ধরে ফেলে, বলে খবরদার হুজুর, কথাবার্তা যা বলেন আমার বিরুদ্ধে যেন না যায়। আমি কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও আমার বিরুদ্ধে আপনার কথা পাওয়া যাবে না, বলেন না হুজুরিল্লাহ। কিন্তু ওলামায়ে কেরাম তো এমন ব্যক্তি, প্রয়োজনে জায়গায় জীবন দিয়ে দিবে, এরপরেও কোরআন হাদিসের কথা বলা থেকে পিছপা হবে না। শুধুমাত্র বিগত দিনে নয়, বর্তমান সময়ে নয়। আমি আজকে আপনাদের খতিব হিসাবে বলে যাই, এই মেম্বারে আমার দায়িত্ব কতদিন থাকবে আমি জানি না, আপনাদের কাছে কতদিন ভালো লাগবে সেটাও আমি জানি না, আল্লাহর দয়া কতদিন হবে সেটাও আমি জানি না। কিন্তু ওলামায়ে কেরাম শুধুমাত্র বিগত দিনে নয়, শুধুমাত্র বর্তমান সময়ে নয়, আগামী দিনেও যদি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, কোরআন হাদিসের পক্ষে শক্ত অবস্থান নিতে গিয়ে, আবারও যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আবারও যদি জেল জুলুম সহ্য করতে হয়, আবারও যদি চূড়ান্ত কোনো পরিণতি গ্রহণ করতে হয়, এরপরেও ওলামায়ে কেরাম সত্য কথা বলা থেকে পিছপা হবে না। কারণ ওলামায়ে কেরামের হাতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিস যার কাছে রয়েছে আর যার কাছে নাই, সামাজিক পার্থক্য, সার্বিক দিক বিবেচনায় তাদের অবস্থা আকাশ আর পাতাল। অনেকের কাছে মনে হয় হুজুর একটু প্রেজেন্টে চললে তো পারে, সব কথাই বলা লাগবে তার কোনো মানে আছে? কিছু কথা না বললেই তো পারে, জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। কারণ আমার বিরুদ্ধে যায়, অমুকের বিরুদ্ধে যায়, তমুকের বিরুদ্ধে যায়, হুজুরের দোষী হওয়ার দরকার আছে, এরকম চিন্তা অনেকের আছে না নাই? আসলে এই কথা যারা বলেন পেয়ে গেছে, রাত্রে নাই, দিনে নাই, সকাল নাই, বিকাল নাই, সফর করতেই থাকতে হয়, এজন্য ঠান্ডার পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে ওলামায়ে কেরাম যাদের হাতে কোরআন এবং হাদিস রয়েছে, তারা কোরআন এবং হাদিসের পক্ষে শীষে ঢালা প্রাচীরের মতো যদি দাঁড়িয়ে থাকতে না পারে, তাহলে আল্লাহর দরবারে তাদের জবাব দিতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের যার যার জায়গায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতাটুকু যদি প্রয়োগ করতে না পারি, তাহলে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এই যে প্রচন্ড শীত পড়তেছে, কনকনে শীত, এই শীতে আমরা যারা লেপ গায়ে দিয়ে ফজরের সময় ঘুমাই, লেপটা সরানোর ক্ষমতা আমাদের আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? যদি এই ক্ষমতা এই জায়গায় প্রয়োগ না করি, আজকে যদি শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য যেই লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি, এই লেপ যদি ফজরের সময় না সরাইতে পারি, তাহলে জাহান্নামের লেপের জন্য অপেক্ষা করতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার আপনার কর্ণকুহরে প্রবেশ করে, যদি যথা সময়ে মসজিদে না আসি, আমাদের মসজিদে আসার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে মসজিদে আসার জন্য কেউ বাধা প্রদান করে, কেউ নিষেধ করে? যদি যথা সময়ে মসজিদে এসে উপস্থিত না হইতে পারি, এই ক্ষমতার সঠিক ব্যবহার না করার কারণে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় শেষ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
সুস্থ সবল রেখেছেন। আমাদের যাকে যতটুকু ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যার যার জায়গা থেকে ততটুকু ক্ষমতা ইসলামের জন্য, আমার পরকালকে সুন্দর করার জন্য সকলে প্রয়োগ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।